আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নবিকুল শিরোমণি দুজাহানের সর্দার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর এবং সাহাবায়ে কেরাম ও তার সমস্ত পরিবার পরিজনের ওপর। ইসলাম ধর্ম মহান আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ও পরিপূর্ণ ধর্ম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকে যে গল্পটি আপনাদের সামনে আলোকপাত করতে যাচ্ছি, সে গল্পটি একটি মায়ের এক হৃদয় বিদারক ঘটনা। তো সময় নষ্ট না করে চলে যায় ঘটনাতে। দুটি মুসলমানকে দু ধরনের হক নিয়মিত পালন করতে হয়। তার মধ্যে একটি হলো হাক্কুল্লাহ বা আল্লাহর হক, আর অপরটি হলো হক্কুল ইবাদ বা বান্দার হক। হক মানে অধিকার বা পাওনা ইত্যাদি। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জাকাত দেয়া, সদা সত্য কথা বলা প্রভৃতি আল্লাহর হকের অন্তর্ভুক্ত। কাউকে কষ্ট না দেয়া, কারো প্রতি জুলুম অত্যাচার না করা, কারো গীবত শেকায়াত বা দোষ ত্রুটি না খোঁজা প্রভৃতি বান্দার হকের অন্তর্ভুক্ত। এসব হক আদায় ব্যতীত কোনো ব্যক্তি পূর্ণ মুমিন হতে পারে না। সুবহানাল্লাহ। বান্দার হক আদায়ের ক্ষেত্রে একটি কথা খুব ভালোভাবে স্মরণ রাখতে হবে। তা হলো, একজনের হক আদায় করতে গিয়ে অপরজনের হক যেন নষ্ট না হয়। যেমন ধরুন, আপনার আম্মা আসে স্ত্রীও। আপনার নিকট এদের প্রত্যেকেরই কিছু সুনির্দিষ্ট হক বা অধিকার আছে, যা পরিপূর্ণ মুমিন হতে হলে অবশ্যই আপনাকে পালন করতে হবে। কিন্তু এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে, স্ত্রীর হক আদায় করতে গিয়ে মায়ের হক আদায়ের যেন সামান্যতম ত্রুটি না হয়, অথবা মায়ের হক আদায় করতে গিয়ে স্ত্রীর হক আদায়ের বিন্দুমাত্রও যেন কমতি না হয়। নিজ নিজ মর্যাদা অনুযায়ী প্রত্যেকের হকেই নিষ্ঠার সাথে পালন করা যেতে হবে। এমন যেন না হয় প্রিয়তমা স্ত্রীর ভালোবাসা আপনার হৃদয়ে এতটাই প্রবলভাবে জেঁকে বসেছে যে মায়ের খোঁজ খবর নেয়ার সুযোগও আপনার হয় না। তিনি কোথায় থাকছেন, কিভাবে চলছেন, কি খাচ্ছেন, এসব জানার প্রয়োজনও আপনি বোধ করছেন না। কিংবা সুন্দরী স্ত্রী নিয়ে সুখময় জীবনযাপনের ক্ষেত্রে মাকে আপনি বিরাট একটি বাধা এবং প্রতিবন্ধক মনে করছেন। মনে মনে হয়তো ভাবছেন, এই বুড়িটা না থাকলেই ভালো হতো, তিনিই আমার শান্তি বিনষ্টের মূল হোতা। যত তাড়াতাড়ি তিনি মৃত্যুবরণ করবেন ততই আমাদের মঙ্গল, ততই ভালো। নাউজুবিল্লাহ। প্রিয় পাঠক পাঠিকা, প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, মনে রাখবেন, পিতামাতার প্রতি এমন অসৎ ও নিকৃষ্ট মনোভাব কেবল হতভাগ্য সন্তানেরাই রাখতে পারে। সাথে সাথে আপনারা এও মনে রাখবেন, যারা স্ত্রীর অন্ধ ভালোবাসায় আকণ্ঠ নিমজ্জিত হয়ে পিতামাতার সাথে অসদাচরণ করে, স্ত্রীকে খুশি রাখতে গিয়ে জন্মদাতা পিতামাতাকে যা ইচ্ছা তাই বলে, এমনকি তাদেরকে চোখের সামনে থেকে সরিয়ে দেওয়ার নাপাক পরিকল্পনা করতেও বিবেকে বাধে না। তাদের জীবন হয় লাঞ্ছিত, বঞ্চিত ও অপমানিত। কখনো বা খোদাই গজব সরাসরি তাদেরকে গ্রেফতার করে। নাউজুবিল্লাহ। তাদের মৃত্যু যন্ত্রণা হয় অত্যন্ত কঠিন। তেমনি পাকিস্তানের একটি ঘটনা আপনাদেরকে তুলে ধরব। মধ্যবিত্ত পরিবারের এক কৃষক, ঘরে একমাত্র মা ও তার স্ত্রী ছাড়া আর কেউ নেই। পিতা বেশ আগেই ইন্তেকাল করেছেন, সুতরাং পরিবারের সদস্যদের ভরণ পোষণ ও দেখাশোনার গুরু দায়িত্ব এখন তার কাঁধে অর্পিত। কৃষক তার স্ত্রীকে ভীষণ ভালোবাসে। প্রত্যহ ভোরে উঠে রুটি রুজির খোঁজে মাঠে চলে গেলেও মনটা তার স্ত্রীর নিকটই পড়ে থাকে। স্ত্রীর সুন্দর মসৃণ মুখখানা কিছুতেই সে ভুলতে পারে না। তাদের দাম্পত্য জীবনের বয়স বেশি একটা হয়নি, বড়জোর 2-3 বছর হবে। এরই মধ্যে কত ঘটনা দুর্ঘটনার সূত্রপাত হয়েছে, এর হিসেব কজনে জানে। কৃষকের স্ত্রী খুবই সুন্দরী, কিন্তু মারাত্মক ঝগড়াটে। শতটন হিংসা সে পুঞ্জীভূত হয়ে আছে তার হৃদয়ের গহীন কোণে। অপরের কল্যাণ দুচোখে দেখতে পারে না। সে চায় সকল সুখ, সকল ঐশ্বর্য সে একাই লাভ করুক, অন্য কেউ নয়। আনন্দ সুন্দরী ও রূপসী নারী হওয়ায় অহংকারের মাত্রাও তার মধ্যে ছিল অনেক। এসব মন্দ স্বভাবের আধিক্যের কারণে শাশুড়ির সাথে প্রায় প্রতিদিন তার ঝগড়া হতো। সামান্য খুঁটিনাটি বিষয়কে কেন্দ্র করে শাশুড়িকে আচ্ছা মতো গালিগালাজ করত, মুখে যা আসে তাই বলতো।
পরম শ্রদ্ধেয় ব্যক্তিদের তালিকায় শাশুড়িও যে একজন, একথা কোনোদিন তার ভাবারও সুযোগ হয়নি। বিয়ের পর থেকে আজ পর্যন্ত কোনোদিন তাকে শ্রদ্ধা বলে আম্মা বলে ডাক দেয়নি। স্বামী যখন জীবিকা নির্বাহের অনিবার্য দায়িত্ব সেরে ক্লান্ত শ্রান্ত হয়ে বাসায় ফেরে, তখন সে স্বীয় শাশুড়ির বিরুদ্ধে হাজারো অভিযোগ পেশ করত, চাপিয়ে দিত রং বেরঙের এসব দোষ, যা আদৌ সত্য ছিল না। কাজেই বলা হয়েছে যে কৃষকের স্ত্রী ছিল খুবই সুন্দরী। মহান রাব্বুল আলামিন আল্লাহ পাক যেন স্বীয় হস্তে আপন নৈপুণ্য ও শৈলীতে সৃষ্টি করেছে কৃষকের স্ত্রীকে। কিন্তু আফসোসের বিষয় হলো ওই সৌন্দর্যই কৃষকের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। কেননা রূপের সাগরে ডুব দিয়ে স্ত্রীর প্রতি যে এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে স্ত্রী কোনো অন্যায় করতে পারে একথা ভাবতেও তার কষ্ট হতো। সে মনে করত যত দোষ আছে সবই তার মায়ের, তার কারণেই সংসারে অশান্তি। ফলে কোনোদিন সে কথা যাচাই করারও প্রয়োজন বোধ করত না যে আসলে কে প্রকৃত দোষী। কারণ কারণে অকারণে ঝগড়ার সূত্রপাত হয়। কোন উৎস থেকে সৃষ্টি হচ্ছে এত অশান্তি, এত যন্ত্রণা? মোট কথা, স্ত্রীর কথা 100 ভাগ বিশ্বাস করে সকল অপরাধের জন্য মনে মনে সে মাকেই দায়ী করত। নাউজুবিল্লাহ। তাই তো দেখা যায় ঝগড়ার পর স্ত্রী যদি ঘরের কাজকর্ম ঠিকমতো সম্পাদন না করত, আসবাবপত্র এলোমেলো অগোছালো করে ফেলে রাখত, তথাপি সে স্ত্রীকে কিছুই বলতো না, বরং উল্টো মাকেই গালিমন্দ করত। শুধু তাই নয়, স্ত্রী যদি মায়ের সাথে ঝগড়া করে পিত্রালয়ে চলে যেত, তবে সে শ্বশুর বাড়িতে গিয়ে অনেক বুঝিয়ে সুঝিয়ে অনুনয় বিনয় করে স্ত্রীকে বাড়িতে ফিরে নিয়ে আসত। হায় আফসোস, একজনের প্রেমে অন্ধ হয়ে আরেকজনের সাথে এমন দুর্ব্যবহার। একজনকে খুশি করতে গিয়ে আপন মায়ের সাথে এমন নির্মম আচরণ। ইসলামের শিক্ষণী কখনোই এরূপ নয়। যা হোক, ঘটনার শেষ এখানে নয়, এর পরবর্তী অংশটুকু আরও মর্মান্তিক। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আশা করি পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকবেন। তারপর ঘটল এক হৃদয় বিদারক ঘটনা। স্ত্রীর রূপে মুগ্ধ হয়ে একজন মানুষ কতটুকু নিষ্ঠুর হতে পারে, কি পরিমাণ বিবেকহীন হতে পারে, ঘটনার সামনের অংশটুকু তার জ্বলন্ত প্রমাণ। একদিন কৃষকের স্ত্রী শাশুড়ির সঙ্গে ঝগড়া করে আপন পিত্রালয়ে চলে গেল। কৃষক সংবাদ পেয়ে মাকে গালিগালাজ করে দ্রুত ছুটে গেল শ্বশুর বাড়িতে। স্ত্রীকে ডেকে এনে অনেক বুঝালো, অনেক খোসামত তোষামত করলো, কিন্তু কোনো কাজ হলো না। সে কিছুতেই স্বামীর বাড়িতে যেতে রাজি হলো না। কৃষক ভাবল, হায়, এক ডাইনি বুড়ির জন্য পূর্ণিমার চাঁদের ন্যায় সুন্দরী স্ত্রীকে হারাতে যাব? প্রিয়তমা স্ত্রীর সান্নিধ্য থেকে বঞ্চিত হব? না, তা হতেই পারে না। সুতরাং স্ত্রীকে বাড়িতে ফিরে নেওয়ার জন্য যত কঠিন শর্তই পালন করা হোক না কেন, তা আমাকে করতেই হবে। তাই সে বিনয়ের সাথে বলল, প্রিয়তমা, এবারের মতো তুমি বাড়ি চলো। যদি এজন্য তোমার কোনো শর্ত থাকে, তাও আমি নির্দ্বিধায় পালন করব। স্ত্রী এবার সুযোগ পেয়ে গেল। মনে হয় এই সুযোগের অপেক্ষায় সে এতদিন প্রহর গুনছিল। তাই স্বামীর কথার জবাবে সে কাল বিলম্ব না করে বলল, আমার কেবল একটি শর্ত, তা হলো যদি তুমি তোমার মাকে চিরতরে খতম করে এই দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, তবেই আমি তোমার বাড়িতে ফিরে যাব। নাউজুবিল্লাহ। অন্যথায় কোনোদিন তুমি আমাকে নিতে পারবা না। তোমার যত সব অনুরোধ আবদার বারবার বিফলেই যাবে। স্ত্রীর কথায় কৃষক অবলীলায় রাজি হয়ে গেল। সে স্ত্রীকে খুশি করার জন্য বলল, আরে বলো কি তুমি, যদি তুমি এর চেয়েও কঠিন কোনো শর্তারোপ করো, তবে তাও আমি পালন করে তোমার প্রতি আমার অকৃত্রিম ভালোবাসার প্রমাণ পেশ করব। নাউজুবিল্লাহ। এরূপ ইচ্ছে তো আমার পূর্ব থেকেই ছিল, শুধু তুমি কি বলবে এই জন্য সাহস পাচ্ছিলাম না। আজ তোমার সম্মতিই যথেষ্ট ছিল। শর্তারোপ না করলেও তোমার মনের ঐকান্তিক আশা অবশ্যই পূরণ হতো। স্ত্রী বলল, কেবল মুখের কথা নয়, আমি শর্তের বাস্তবায়ন চাই। যেদিন শর্ত পালিত হবে আর শুনতে পাবো আপন হস্তে বুড়িকে হত্যা করেছ, সেদিনই আমাকে তোমার বাড়িতে দেখতে পাবে। আমাকে নেয়ার জন্য তোমার আসারও প্রয়োজন পড়বে না। স্বামী বলল, আচ্ছা, তাই হবে। একথা বলে মাকে হত্যা করার কঠিন সংকল্প নিয়ে সে শ্বশুর বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেল। তার মাথায় কেবল একটি চিন্তা, কিভাবে আপন জননীকে হত্যা করে পরপারে ঠেলে দেওয়া যায়, কিভাবে তাকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দিয়ে স্ত্রীকে নিয়ে পরম সুখে দিন অতিক্রম করা যায়। সে ভাবছে, আমার এই সিদ্ধান্ত সাধারণ কোনো সিদ্ধান্ত নয়, কারণ মাকে খতম করতে পারলেই তো প্রিয়তমা সহধর্মিণী ঘরে ফিরে আসবে।
হাসি মুখে কথা বলবে, প্রাণ ভরে ভালোবাসবে। ঘরের প্রতিটি বস্তু ফিরে পাবে নতুন সজীবতা। সৃষ্টি হবে আজকের জ্যোৎস্না রাতের মতোই প্রাণবন্ত পরিবেশ। নাউজুবিল্লাহ। সুতরাং বিলম্ব করে লাভ নেই। 3-4 দিনের মধ্যে যে কোনো উপায়ে এই প্রোগ্রাম বাস্তবায়ন করতেই হবে। মাকে বিদায় করে দিয়ে প্রিয়তমাকে ঘরে তুলতেই হবে। গভীর রাতে কৃষক বাড়ি ফেরে। রাতভর তার ঘুম নেই, সর্বক্ষণ কেবল হত্যার পরিকল্পনা। কোথায় নিয়ে কি উপায়ে মাকে হত্যা করলে উভয় কুল রক্ষা পাবে, সারাক্ষণ সে চিন্তাই করে। সে চায় সাপও মরুক, লাঠিও না ভাঙুক। অর্থাৎ এমন কৌশল সে অবলম্বন করতে চায় যা দ্বারা মা তো মরবেই, সাথে সাথে তাকে এই মৃত্যুর জন্য কোনোরূপ হয়রানির শিকার হতে হবে না, দাঁড়াতে হবে না বিচারের কাঠগড়ায়। ভাবতে ভাবতে 2-3 দিন চলে গেল, কিন্তু মাকে হত্যা করার নিষ্কণ্টক কোনো রাস্তা খুঁজে পেল না সে। অবশেষে আরও চিন্তা ভাবনা করার পর হঠাৎ একটা অপকৌশলের কথা মনে পড়ল। সে ভাবল, প্রতিদিনই তো আমি ক্ষেত থেকে লাকড়ি কেটে বাজারে বিক্রি করি, মাকে বিভিন্ন কথা বলে সেখানে নিয়েই তো হত্যা করা যায়। হত্যার জন্য এমন নীরব ও নির্জন স্থান আর কোথায় পাবো? তখন সকালবেলা হত্যার পরিকল্পনা চূড়ান্ত করে সে একটুও দেরি করেনি। অধিক দেরি করাটা ছিল তার সহ্যের বাইরে। তাই সে দ্রুত পদে মায়ের নিকট চলে গেল। বড়ই বিনয়ের সাথে বলল, মা, বেশ কিছুদিন যাবৎ একটি কথা তোমাকে বলবো বলে ভাবছি, কিন্তু সংকোচের কারণে বলতে পারছি না। মা বলল, সংকোচের কি আছে বাবা? মায়ের কাছে ছেলে কি বলবে তাতে সংকোচ বা লজ্জার কিছুই নেই। তুমি নিঃসংকোচে তোমার মনের কথাটা খুলে বলো। কৃষক বলল, মা, লাকড়ি ক্ষেতের বোঝা ওঠানোর কোনো লোক পাওয়া যায় না। এজন্য প্রতিদিন আমাকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। কোনো দিন অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে যায়, ফলে সেদিন আর লাকড়ি নিয়ে বাজারে বিক্রি করা সম্ভব হয় না। আমার কোনো দিন একান্ত অপারগ হয়ে অতি কণ্ঠে আমি নিজেই নিজের মাথায় লাকড়ির এই ভারী বোঝা ওঠাতে চেষ্টা করি। এতে কোনো দিন সফল হই, আবার কোনো দিন সফল হই না। মোট কথা, বোঝা ওঠাতে গিয়ে আমাকে অনেক ঝামেলা ও কষ্ট স্বীকার করতে হয়। যদি আমার ছোট কোনো ভাই বা ছেলে থাকতো, তবে আমাকে এই অবর্ণনীয় কষ্টের সম্মুখীন হতে হতো না। এমত অবস্থায় আমি চিন্তা করে দেখছি যে যদি আপনি আমার সঙ্গে ওই লাকড়ি খেতে যান আর বোঝা ওঠানোর ব্যাপারে আমাকে সহযোগিতা করেন, তবে আমার জন্য বড়ই সুবিধা হবে। আমার বোঝা উত্তোলন জনিত কষ্ট অনেকাংশে লাঘব হবে। ছেলের কথা শুনে মায়ের মন মোমের মতো গলে গেল। তাই তৎক্ষণাৎ বলে উঠলেন, আমাকে নিয়ে যদি সামান্যতম উপকারও হয়, তবু আমি তোমার সাথে যেতে রাজি আছি। আমি বেঁচে থাকতে তুমি এত কষ্ট করবে তা আমি কিছুতেই মেনে নিতে পারবো না বাবা। সুতরাং তুমি এখনই আমাকে নিয়ে চলো। ছেলের দুঃখের কথা মা হৃদয় দিয়ে উপলব্ধি করলেন। তাই তিনি ছেলের কষ্ট লাঘবের জন্য এই বৃদ্ধ বয়সেও লাকড়ি খেতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। যে ছেলের জন্য তার এত দরদ, যে ছেলের প্রতি তার এত ভালোবাসা, সে ছেলেই যে কেবল আপন স্ত্রীকে খুশি করার জন্য ভয়ঙ্কর কোনো সিদ্ধান্ত, মারাত্মক কোনো ষড়যন্ত্র এঁটে রাখতে পারে, স্নেহশীল মা কোনোদিন তাও ভাবতে পারেনি। কিন্তু যা তিনি ভাবেননি, ভাবতে পারেননি, ভাবা সম্ভব নয়, সেই ভয়ঙ্কর ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়ার জন্য মা এখন ছেলের পেছনে পেছনে এগিয়ে চলছেন। দীর্ঘক্ষণ চলার পর কৃষক তার মাকে নিয়ে লাকড়ির খেতে এসে পৌঁছিল। নীরব নিস্তব্ধ পরিবেশে নির্জন এলাকায় মাকে নিয়ে আসতে পেরে কৃষক এখন মহা খুশি। সে ভাবে, এখন কি মজাই হবে। বুড়িকে এখানে হত্যা করে এখনই দৌড়ে গিয়ে স্ত্রীকে বলতে পারবো, প্রিয়তম, তোমার স্বপ্ন আমি পূরণ করে এসেছি, তোমার আশা আমি বাস্তবে রূপ দিয়েছি। আসো এবার তুমি আমার কাছে। এখন আমাদের সুখ স্বপ্নে কেউ আর বাধা দেবে না। স্বপ্নীল জগতে হারিয়ে যেতে কেউ আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। স্ত্রী তখন আমার বুকে ঝাঁপিয়ে পড়ে বলবে, হ্যাঁ, এতদিনে তুমি সত্যিকার স্বামী হতে পেরেছ। তুমি যেমন আমার মনের আশা পূরণ করেছ, ঠিক তেমনি তোমার সকল কামনা বাসনা আমি পূরণ করব। তোমাকে ছেড়ে আর কোনোদিন কোথাও যাব না। এসব কথা ভাবতে ভাবতে কৃষক তার মাকে ক্ষেতের কিনারে বসিয়ে রেখে লাকড়ি কাটতে শুরু করলো। কিছুক্ষণ লাকড়ি কাটার পর সে মায়ের অন্যমনস্কতার সুযোগ খুঁজতে লাগলো। ধারালো দা দিয়ে সে লাকড়ি কাটছিল। এক সময় সে যখন দেখল মা অন্যদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তখন সে কাল বিলম্ব না করে হঠাৎ মায়ের উপর অতর্কিত হামলা চালাতে দ্রুত পায়ে এগিয়ে গেল। কথায় বলে, রাখে আল্লাহ মারে কে।
আল্লাহ তাআলা বাঁচাতে চাইলে দুনিয়ার কেউ কাউকে মারতে পারে না। যখন হতভাগ্য কৃষক মমতাময়ী মাকে চিরতরে বিদায় করে দেওয়ার নিকৃষ্ট মনোভাব নিয়ে এগোতে লাগলো, ঠিক তখনই তার পা দুটি বিদ্যুতের গতিতে চুম্বকের ন্যায় মাটিতে আটকে গেল। পা উঠানোর জন্য কৃষক অনেক চেষ্টা করল, কিন্তু সফল হলো না। অবস্থা দৃষ্টে তার সমস্ত শরীর ভয়ে কাঁপতে লাগলো। শরীরের এক বিরামহীন কম্পনে হাত থেকে দাখানা ছিটকে পড়ে গেল। শত চেষ্টার পরেও সে আর একদম সামনে এগোতে পারছে না। এদিকে কৃষকের মাও ছেলের মনোভাব বুঝতে পেরে সজোরে চিৎকার করতে করতে দৌড়ে পালালেন। কিছুক্ষণ দৌড়ানোর পর সে এক নিরাপদ স্থানে এসে পৌঁছলেন। ইতিমধ্যে আল্লাহর জমিন নরপিশাচকে শায়েস্তা করতে শুরু করলো। নিষ্ঠুর এ নরঘাতক মাটি ধীরে ধীরে গ্রাস করতে লাগলো। স্ত্রী পাগল দুর্ভাগা কৃষক এখন উচ্চ স্বরে চিৎকার করে মাকে ডাকলো, কাকুতি মিনতি করে ক্ষমা চাইতে লাগলো। কিন্তু ততক্ষণে মা দৌড়ে অনেক পথ এগিয়ে গেছেন, যেখানে আর এই করুণ আর্তনাদ কখনোই পৌঁছাবে না। এদিকে আশেপাশে কোনো লোকজন ছিল না। অনেকক্ষণ পর অনেক দূরে কর্মরত একদল লোক এদিক দিয়ে যাওয়ার সময় একজন মানুষের চিৎকার ধ্বনি শুনে থমকে দাঁড়ালো। তারা দ্রুত কৃষকের নিকট গেল, কিন্তু ততক্ষণে কৃষকের প্রাণ যায় যায় অবস্থা। মাটি তাকে বুক পর্যন্ত গিলে ফেলেছে, তার শ্বাস প্রশ্বাস সম্পূর্ণ বন্ধ হয়ে আসছে। দূর থেকে ছুটে আসা কৃষকরা মাটির এই কোরাল গ্রাস থেকে তার মুক্তির জন্য অনেক চেষ্টা তদবির করলো। তাকে সবাই ধরে একযোগে টান দেওয়া শুরু করলো, কিন্তু মাটি এ পাপাত তাকে ক্ষমা করেনি। মাটি যেন চরম ক্ষোভ আর দুর্দম ক্ষুধা নিয়ে রাক্ষসের ন্যায় এই পাপীকে গিলতে শুরু করেছে। দেখতে দেখতে হতভাগা কৃষক অদৃশ্য হয়ে গেল। মাটি তাকে গিলে ফেলল সম্পূর্ণরূপে। নাউজুবিল্লাহ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আলোচ্য ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা আজ এই প্রতিজ্ঞা করি, জীবনে কোনো দিন পিতামাতার অবাধ্য হব না, কখনই তাদের অনিষ্টের চিন্তা করব না, আজীবন তাদের খেদমত করব, সুখ দুঃখের সাথী হব, মুখে হাসি ফোটাতে চেষ্টা করব, দূরে থাকলে নিয়মিত তাদের খোঁজ খবর নেব, সর্বোপরি অন্যান্য সকলের হক জেনেও তাও যথাযথ আদায় করার চেষ্টা করব। হে আল্লাহ, তুমি আমাদের তৌফিক দান করো। আমিন।